নমস্কার। টাকা ফেরত পেয়ে যাবেন, মানে কেউ আপনার কাছে টাকা নিয়ে আছে আপনাকে দিচ্ছে না, তার জন্য ছোট্ট একটি উপায় বলছি। টাকা ফেরত পেয়ে যাবেন, একটি ছোট্ট উপায় করতে হবে। এটা সোমবারের দিনে করবেন, কিন্তু রাহুকালের টাইমে এই কাজটি করবেন, ঠিক আছে? রাহুকালের টাইমের আগে, মানে খুব সকালে করে নিতে পারেন। 6টার আগে যদি করে নেন, 6টা মানে 7টার আগে করে নিতে হবে আপনাকে কাজটি। যদি করেন সূর্য ওঠার আগে যদি করে নেন, তাহলে আরও মানে খুবই ভালো উপকার হবে আর কি। বেশি 3টা বেলপাতা নেবেন। 3টা বেলপাতাতে বেলপাতাটা ধুয়ে নেবেন, ধুয়ে ভালো কাপড় দিয়ে মুছে নেবেন। বেলপাতাটা মুছে নিয়ে মধু আছে, মধু কিন্তু মধু ব্যবহার করা মধু চলবে না, এটা নতুন মধু আপনাকে নিতে হবে। নতুন মধু, ছোট একটা মধুর শিশি নিয়ে নেবেন। সেটাতে বেলপাতা 3টা আছে কি না, একটা বেলপাতায় তো 3টাই থাকে। 3টার মধ্যে রাম রাম লিখবেন। রাম রাম 3টা বেলপাতার মধ্যেই লিখবেন। 3টা বেলপাতার মধ্যেই রাম রাম লিখে নিলেন। তারপরে গিয়ে সূর্য ওঠার আগে করলে খুবই ভালো। সূর্য ওঠার আগে গিয়ে শিব মন্দিরে যাবেন, ঠিক আছে? শিব মন্দিরে গিয়ে বেলপাতাটাকে ধরবেন, কিন্তু এই আঙ্গুলটা টাচ করবেন না, বেলপাতাটাকে ধরবেন না, তাহলে কিন্তু আপনার সফলতা পাবেন না, ঠিক আছে? বেলপাতাটাকে এইভাবে ধরবেন আর কি, এইভাবে ধরে শিবের আপনি মাথায় দিয়ে দিবেন। আর ওখানে রাম রাম জপ করে নেবেন, আর শিবের কাছে মনের বাসনা জানাবেন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিছু দিনের মধ্যে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, হাসি মুখে থাকুন। নমস্কার।